আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন হচ্ছে রোকসানা পারভিন আপু। তো রোকসানা পারভিন আপু আমার মার্কেটিং কৌশল ব্যবহার করে উনি কি করলো, ফাইবারের বায়ার, মানে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে ফাইবার থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায়। তো সেই পদ্ধতি অবলম্বন করে উনি ওই ক্লায়েন্টকে তার সোশ্যাল মিডিয়াতে নক দেয়, মানে ফেসবুক পেজে নক দেয়। সেখানে কমিউনিকেশন করে উনি ফাইবারের গিগটা উনি ওই সোশ্যাল মিডিয়াতে উনি ক্লায়েন্টকে দিয়ে দেয়। ক্লায়েন্ট করে কি ফাইবারে এসে এনাকে হায়ার করে। তো এই যে একটা ইন্টারেস্টিং একটা বিষয়, এই বিষয়টা কিভাবে সম্পূর্ণ হলো, কিভাবে পুরো বিষয়টাই হলো, আমরা তোমার রোকসানা পারভিন আপুর কাছে শুনবো। এবং সেই সাথে রোকসানা পারভিন আপু যেহেতু এটা প্রথম কাজ, তো ওনার একটু সমস্যা হচ্ছে, সেই বিষয়টা আমি দেখাবো। আর এটা যে খুবই একটা কার্যকর পদ্ধতি এবং হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো এই বিষয়টা অনেকে আপনার ফলো করতে পারেন। আচ্ছা আচ্ছা, পারভিন আপু আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এই যে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে মার্কেট প্লেস থেকেই ক্লায়েন্ট ফাইন্ড আউট করে তাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার সাথে জেনারেট হয়ে, মানে তার কাছে রিচ হয়ে আমরা তার সাথে কথা বলে আমরা ফাইবারের মধ্যে নিয়ে আসতে পারি। একটা ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম, আপনারা জানেন যে আমি আমার চ্যানেলের মধ্যে প্রায় আউট মার্কেট প্লেস থেকে ও মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার প্রায় 60 প্রকার পদ্ধতি দেখাইছি। তো সেটার একটা পদ্ধতি হচ্ছে এই, আপনি যে পদ্ধতি ক্লায়েন্টে জেনারেট করছেন। তো এটা কিভাবে কিভাবে হলো আর কি, যদি বিষয়টা আমাদের আপনি আপনার অভিজ্ঞতা থেকেই বলেন, যেহেতু আপনি কাজটা জেনারেট করছেন, আপনি সবকিছু করছেন, তো আপনি ভালো বলতে পারবেন আর কি। হ্যাঁ, এরকম আপনার ভিডিও, এরকম অনেকেরই ভিডিও দেখি, কিন্তু আমি প্রথমে গিগ পাবলিশ করার পরে, গিগ দেওয়ার পরে আমি গিগ গুলো পোস্ট করছিলাম। অনেক দিন হয়ে গেছে আমার অ্যাকাউন্ট করার। আচ্ছা। পরে আমি এই 3 দিন মনে হয় হয়েছে, আমি আবার পাবলিশ করছি গিগ। করার পরেই আমি আপনার ভিডিও দেখছি। তারপর হঠাৎ করে আমার মাথায় আসলো যে বাহির থেকে না খুঁজে মার্কেট প্লেসেই যদি খুঁজি, দেখি পাওয়া যায় কিনা। আর আমার মধ্যে একটাই কাজ করেছিল, যেমন করে হোক আমাকে কাজটা পেতে হবে ফাইবারে। অনেক দিন ধরেই শুধু ফেসবুক মার্কেটিং ই গিগ নিয়ে করতেছি, আসলে কাজ পাই না। হুম খুব হুম খারাপ লাগে। পরে হুম আমি কালকেই হঠাৎ করে আমি শুধু একটা গিগ থেকেই উম আপনার কি বলে ফেসবুক পেজের গিগ থেকে করি, ওই যে ক্লায়েন্টের পেজ তৈরি করে না, হুম 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 ওগুলাতে নাম সবকিছু থাকে না, ওই হুম। যে নামটা করেই আমি আহ, ফেসবুকে এসে সার্চ করার পরে ওই ক্লায়েন্টকে আমি পাই। পাওয়ার পরেই আমি সেখানে তাকে লিখি আমি কিভাবে কিভাবে তার কাজটা করব। সবকিছু বলার পরে আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দেওয়ার পরেই উনি দেখা মাত্রই আমাকে সাথে সাথেই করছে, ফাইবারে নক করছে। এবং কি ফাইবারে নক করার পর দুই একটা কথা বলার পরে আধা ঘন্টা পরে উনি আমাকে অর্ডার করে দিয়ে দিছে, অর্ডার দিয়ে দিছে। আচ্ছা, এবং উনি বিষয়টা বলছে যে, আপনি যদি আমার কাজটা অনেক ভালোভাবে করেন আমি আপনাকে বারবার কাজ দিব। হ্যাঁ, এভাবে আচ্ছা, বলতেছে। বিষয়টা হলো রোকসানা পারভিন আপু যেভাবে ক্লায়েন্টে জয়েন করছে, আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে বলি, যে আমি দেখাইছিলাম যে কিভাবে মার্কেট প্লেসে ক্লায়েন্টকে আমরা পেতে পারি। তো আমি দেখাইছিলাম যেমন যে নতুন ফেসবুক বিজনেস পেজ যারা করে, মানে একটা বিজনেস পেজ যারা তৈরি করে নিবে তাদের অবশ্যই একটা বিজনেস আছে, যার কারণে সে বিজনেস তৈরি করে নিবে। তাহলে তারা, যারা ফাইবারে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সার্ভিস দেয় তাদেরকে কিন্তু হায়ার করে। তো এই যে সেলাররা করে কি, যখন কাজটা শেষ হয়ে যায় তখন কিন্তু সেই পেজের একটা স্ক্রিনশট নিয়ে সে কাজটা ডেলিভারি দেয়। তো এই যে ডেলিভারি দেওয়ার সময় কিন্তু সেখানে তার পেজের নামটা দেখা যায়। তো সেই পেজের নামটা উনি তোমার রুকসানা আপু করলো কি, ওই পেজের নাম লিখি ফেসবুকে সার্চ দিয়ে পেজটাকে পেয়ে গেল। পাওয়ার পর সেখানে ওই ক্লায়েন্টকে ওই পেজে নক দিয়ে ক্লায়েন্টের সাথে মূলত ওনার রিচটা হয়। আচ্ছা, এখন আপু বলেন, আপনার বাসা কোথায় আর কি? দিনাজপুর। দিনাজপুর, আচ্ছা। আপনি কি জানেন যে দিনাজপুর আমাদের রংপুরের পাশে? জি। আপনি কি জানেন দিনাজপুর আমাদের রংপুরের পাশে? জানবো না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইটা কি আপনার প্রথম কাজ, মার্কেট প্লেস আউটার জি মার্কেট জি, প্লেস দুই আমি জায়গাতেই? মার্কেট প্লেসে, এটা আমার প্রথম কাজ। আর মার্কেট প্লেসের বাইরে আমার একটা ক্লায়েন্ট আছে, আরো ক্লায়েন্টের আমার আরেকটা কথা চলতেছে ওয়েবসাইট প্রচার করার জন্য ভাইয়া, আচ্ছা, আরেকজনের সাথে। আর একটা আমার ইউটিউবের কাজ আছে। তার মানে আপনার কয়টা কাজ রানিং? ওই তো মার্কেট প্লেসের বাইরে একটা কাজ রানিং আছে ইউটিউব চ্যানেলের, আর মার্কেট একটা প্লেসের কথা বাইরে একটা হইতেছে কাজ রানিং ওয়েবসাইট আছে ইউটিউব প্রচার। চ্যানেলের কাজ, নাকি মার্কেট হ্যাঁ। প্লেসের বাইরে একটা ইউটিউব চ্যানেলের কাজ রানিং আছে? জি। সেটা কিভাবে পেলেন? সেটা সেটা আমি পাইছি মার্কেট প্লেসের বাহির থেকেই।
তো সেগুলো আমাদের কাছে শেয়ার করেন, কারণ আসলে কি বিষয়গুলো হলো এরকম। লিঙ্কডইন থেকে। তো এই যে আপনি আপনি তো দেখতেছি, মানে আপনি তো আহ মানে কি বলি, দেখ আমরা এখানে না বলি, আপনি হিংসা করেন, হিংসা করা যাবে না তো। না, কোথায় হিংসা করলাম, ওই তো এই যে বললামই তো আপনি লিঙ্কডইন আপনি থেকে আউটার পাইছি। মার্কেট প্লেসে একটা কাজ পেয়েছেন লিঙ্কডইন থেকে, কিন্তু সেই স্ট্র্যাটেজিটা কি সেটা একটু শেয়ার করেন, জানো এই ভিডিওটা যারা দেখবে তারা যেন আপনার এই পদ্ধতি ফলো করে তারাও যেন ক্লায়েন্ট অ্যাড করতে পারে। বল না। আমি ওই লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপ থেকেই পাইছি আর কি। ওনার সাথে আমার কথা হয়েছিল, হওয়ার পরেই, এই 2 দিন কথা হওয়ার পরেই উনি আমাকে কাজ দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি কি আমাদের আহ এখন যেটা সমস্যা যেটা আপনার, আপনি আমি আপনার আরো ফ্রিল্যান্সিং এর আপনার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর এখন যেটা হলো বিষয়, আপনার যে সমস্যাটা আছে ফাইবারের, সেটা একটু শেয়ার করেন, আমরা একটু দেখি। ফাইবারে বলতে কি ভাইয়া, আমি যেটা আপনাকে বলছি কি, উনি, ওনার ভিডিও হচ্ছে রান্না রিলেটেড, বুঝছেন? রান্না কিন্তু রিলেটেড, হ্যাঁ। আমার কাছে এখন রান্না রিলেটেড গ্রুপ নাই। পরে আমি কালকে জয়েন হয়েছি, তারপর আমি শেয়ার করছি, কিন্তু কোনো গ্রুপ আমাকে লাইভ লিংক দিতেছে না। এখন সেক্ষেত্রে আমি এখন কি করব? আমি ও আচ্ছা, বুঝতে, এটাই মূলত আপনার কোশ্চেন নাকি? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে আমি ক্লায়েন্ট ভাবলাম কিসের এই কাজ দিচ্ছে, গ্রুপটা প্রমোশনের পাই। কাজ? আচ্ছা, ক্লায়েন্টের হচ্ছে মানে কুকিং ফেসবুক বিজনেস পেজ, সেটাকে আপনাকে প্রচার প্রচারণার জন্য কাজ দিচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে গ্রুপে পোস্ট করলে আপনি সেটা লাইভ লিংক পাচ্ছেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাইভ লিংক কিন্তু আপনার মানে কত মিলিয়ন প্রমোশন করতে হবে? ওই ওইভাবে কিন্তু আমার গিকে নাই যে আমি এত মিলিয়ন প্রমোশন করে দিব। বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এইভাবে আমার নাই। শুধু আমি লিখছি যে আমি অর্গানিক ভাবে প্রচার করব 5 দিন, একটা আছে 3 দিন, আর একটা 15 দিন, এইভাবে। আমার উল্লেখ করা নাই যে আমি এত মিলিয়ন প্রমোশন করব। আচ্ছা, তাহলে আমি বলি, আমরা একটা রাইট সলিউশন দিই, যেটা হলো হ্যাঁ আপনি মার্কেটিং করবেন। মনে করেন যে 5 দিন মার্কেটিং করলেন, ধরেন যে 20টা, একটা দিনে ধরেন যে 25টা করে গ্রুপে করলেন, তাহলে 5 দিনে 5 × 25 = 125। 125টা গ্রুপে আমরা মার্কেটিং হলো। মার্কেটিং হওয়ার পর তো আপনি তো গুগল ড্রাইভের শিটে রাখতে হবে, সেগুলো তো আপনি জানেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, জানি জানি। আচ্ছা, দেন 125টা গ্রুপে মার্কেটিং করার পর, ধরেন হুম। যদি আপনাকে 125টা গ্রুপে মার্কেটিং করেন, আপনি 10টা 15টা 20টা লাইভ লিঙ্ক কিন্তু পাবেন। প্রতিটা গ্রুপ থেকে পাবেন না, 10 15টা 20টা কিন্তু পাবেন। যদি আপনি আপনি সবগুলো করবেন কি, একটা শিট নিয়ে নেবেন। আমি একটু যদি একটু বুঝাই দিই আর একটু, ধরেন যে আমরা একটা শিট নিয়ে নিলাম। এই যে যেমন ধরেন যে এই যে স্টুডেন্টরা হচ্ছে এই কাজগুলো হোমওয়ার্ক আকারে জমা দিছে, আমি এর বিষয়ে দেখাই। যেমন ধরেন, এটা হচ্ছে কোর মার্কেটিং এর বিষয়গুলো জমা দিচ্ছে তারা। বারবার শুধু এটাই আসতেছে, অ্যাড উইথ মি। আচ্ছা, যেমন ধরেন, আচ্ছা এখানে কি দেওয়া আছে, তাদের যেটা বলছে তারা যেটা দিচ্ছে, এখানে গ্রুপ নেম, অ্যাক্টিভ অডিয়েন্স, পোস্ট স্ক্রিনশট লিঙ্ক, পাশে লাইভ লিঙ্ক, তাই না? কিন্তু এখানে লাইভ লিঙ্কটা নাই। আচ্ছা, আপনি 125টা গ্রুপে প্রচার করার পর যদি 15টা বা 20টার মতো লাইভ লিঙ্ক পান, তাহলে এই যে লাইভ লিঙ্ক পাওয়া গ্রুপগুলো সবার উপরে রাখবেন, ঠিক আছে? আর যেগুলো গ্রুপ লাইভ লিঙ্ক দিবে না, সেগুলো নিচের দিকে থাকবে। আর যদি ধরেন যে 5টা বা 7টা, মানে 125টা গ্রুপে মার্কেটিং করছেন, 5 7টা লাইভ লিঙ্ক পাইছেন, সেক্ষেত্রে লাইভ লিঙ্কের যে কলামটা থাকবে সেটা আপনি প্রোভাইড করবেন না ক্লায়েন্টকে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, হতে পারে ওনার নেট চলে গেছে সম্ভবত। আচ্ছা, ওনার রোকসানা পারভিন আপুর নেট চলে গেছে। আর সমস্যা নাই, উনি নেট চলে হয়তো বা কারেন্ট চলে গেছে, হয়তো বা নেট চলে গেছে। যদি চলে যায় পরবর্তীতে আসলে আমি ওনাকে হেল্প করব। ঠিক আছে।